গাইজ আগে ছোটোবেলায় মেলাতে দেখতাম গাড়ি পাওয়া যেত, আর এখন দেখো বড় হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি মানে অরিজিনাল গাড়ি এখানে বিক্রি হচ্ছে, মানে মেলা বসেছে গাড়ির। এখানে গিয়ে আগে যেমন কাঁদলে ছোটোবেলায় মেলার দোকানে গিয়ে কাঁদলেও এটা কেউ না কেউ কিছু কিনে দিত, এখন এখানে বাবাকে নিয়ে আসতে হয় যে যদি কাঁদবো এই গাড়ি কিনে দেবে। দেখতে পাচ্ছ কতগুলো মন্দির, এগুলো সব মহাদেবের মন্দির। এখানে চারখানা 8খানা 9খানা মন্দির আছে, শিব মন্দির, সবই শিব মন্দির, বহুত পুরনো। এটা মোটামুটি শাহগঞ্জে পড়ে। তো যাই হোক, মোটামুটি অনেক পুরনো। বাড়িতে একটা সুন্দর মন্দির আছে, এখানে দুর্গা পুজো হয় বাড়িতে। এ দেখো, জয় মা। কাকিমা সবাই আমাকে বলছে দেখো তোমার শুকনো থাইরয়েড হয়েছে কিনা। না না, থাইরয়েডে যে শুকিয়ে, তোমার সুগার আছে কি? আছে তো, সুগার থেকেই রোগা হয়ে গেছো। হ্যাঁ, একদম সুগার থেকে। তোমাদের বাড়িটাও তো মানে অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো। আমি সেটাই তো দেখছি, সব কাঠের এগুলো তো, সব শাল কাঠ। তোমার সময় কেন, তোমার আগের অনেক দিনে, তাও মানে প্রচুর। শ্বশুর বাড়ি প্রচুর বছর আগের, 150-200 বছরের আগেকার বাড়ি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ কতগুলো মন্দির, এগুলো সব মহাদেবের মন্দির। এখানে 4খানা 8খানা 9খানা মন্দির আছে, শিব মন্দির, সবই শিব মন্দির, বহুত পুরনো। এটা মোটামুটি শাহগঞ্জে পড়ে। তো যাই হোক, তোমরা যারা জানো তারা মানে তো সবাই এসেছো, আর যারা দেখোনি তারা দেখে না ভিডিওতে আমার ব্লগে। আর আমি এসেছিলাম ওই বাড়িটাতে ব্লাড নিতে, ঠিক আছে? তো ওখান থেকে এখন যাব বাঁশবেড়িয়াতে। তো তোমাদের সাথে আমার অনেক দিন পর কথা হচ্ছে এই মোটো ব্লগে, তার কারণ একটাই। তাই ভাবলাম আজকে মানে মহাদেবের নাম নিয়ে শুরু করছি আজকে থেকে প্রথম ব্লগটা, যেহেতু এখানেই এসেছিলাম ব্লাড নিয়ে। তাই ভাবলাম একটু মহাদেবকে দর্শন করে যাই। আর ওইখানে সব বন্ধ থাকে এই দরজাগুলো, তাই এখান থেকে এসেই দর্শন করলাম। তো মেন উদ্দেশ্য হলো তোমাদের সাথে যেটা বলার। তো আমি কতদিন ধরে, কিছুদিন মানে বলবো যাবৎ, মানে খুব প্রবলেমের মধ্যে আছি। প্রবলেম বলতে এই গাড়ির প্রবলেম একদিকে, তারপর নিজের প্রবলেম, কিছু মানে এরকম অনেক প্রবলেম আছে যেগুলো আমাকে ফেস করতে হয়েছে প্রচুর। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমি এতদিন কেন মোটো ব্লগ বানাইনি। তার কারণও একটাই যে আমি যখনই মোটো ব্লগ বানাতে যাচ্ছি না কেন, মানে যেদিন বানাবো ভাবছি, তারপরের দিনই মানে যেদিন ভাবছি সেদিনকে দেখছি গাড়িতে কিছু না কিছু একটা খারাপ হচ্ছিল, মানে যে কোনো কিছু একটা খারাপ হচ্ছে। আর সেই খারাপ হওয়াতেই আমার মুডটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো মোটো ব্লগ বানানোর। এবার ভাবলাম তো অনেক দিন হয়ে গেল, তো মোটো ব্লগ তো বানানো হয় না। তো ভাবলাম না, এবার অনেক দিন হলো, আর যতই যা হোক এবার মোটো ব্লগ বানাতে হবে। তো যাই হোক, এই আগের সোমবার দিন আমি গাড়িটাকে সার্ভিস করিয়েছি। এবার গাড়ি সার্ভিস করালেই তো শুধু হয় না, বিনা পয়সা সার্ভিস করে দেবে না। গাড়ি সার্ভিস করাতে গেলে মিনিমাম 2,5-3 হাজার টাকা খরচা। একবার যদি গাড়ি সার্ভিস করাতে যায়, একবার হচ্ছে মানে ব্রেকের শু নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাচের তার হয়ে যাচ্ছে। যাই হোক, এরকমভাবে কিছু না কিছু প্রবলেম হয়েছে। ডিসের প্রবলেম হচ্ছিলো, মানে সামনের ব্রেকটা, এরকম অনেক রকম প্রবলেম হয়েছে। সেই প্রবলেমগুলোকে ফেস করে আজকে আমি মানে কি বলবো, মানে ব্লগ বানাচ্ছি। তার মধ্যে হলো সবচেয়ে বড় ব্যাপার যেটা, তো আমাদের কিছুদিন পরেই, মানে আর মাত্র 6 দিন পরেই আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। মানে সব বন্ধুরা মিলে, তা বাড়ির ফ্যামিলি সবাই ছিল। তো সেই ঘুরতে যাওয়াটার টিকিট সব কাটা হয়ে গেছে। টিকিটও কনফার্ম ছিল, কিন্তু সেই কনফার্ম টিকিট কালকে আমাকে ক্যান্সেল করে দিতে হয়েছে। তার একটাই কারণ, মানে কিছু পারিবারিক কারণ ছিল, আর তাছাড়াও আমি তো সেই নিয়ে অনেক কিছু হয়েছিল। যাই হোক ক্যান্সেল করার পরে, কিন্তু ক্যান্সেল করার পরেও আমি জানতে পারলাম যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। যাই হোক, তার কারণ একটাই, ভালোর জন্য কথাটা বললাম, কারণ আমার মেয়ের পরীক্ষা পড়েছে শুনুর। তো শুনুর পরীক্ষার জন্য আরও বেশি করে, আমরা সেটা জানতাম না যে শুনুর পরীক্ষার জন্য মানে পরীক্ষাটা এই সময়তে পড়বে, হঠাৎ করে শুনলাম পরীক্ষা হবে, তার জন্য আরও টিকিটটা বেশি করে ক্যান্সেল করতে হলো। তো এটাই সবচেয়ে এখন দুঃখের বিষয় যে মানে মহাদেবের কাছে যেতাম, একটা জ্যোতির্লিঙ্গ মানে বেনারস যাওয়ার কথা ছিল আমাদের, আর সেখান থেকে আমরা অযোধ্যা রাম মন্দিরও দেখতে যেতাম, সেগুলো পুরো মানে সব কি বলবো মানে ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, যেটা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে, পরের বার নেক্সট টাইম যাব। এই হলো ব্যাপার। এই একটুখানি অসুবিধার মধ্যেই ছিলাম, তাই আর ব্লগ বানানো হচ্ছিল না। তাই কালকে রাত থেকে ঠিক করেছি যে না, আর না, অনেক দিন হলো, তাই এবার থেকে মোটো ব্লগ বানাতে হবে। আর এখন বাজে 12টা ঠিক 51, আর আমাকে 1টার মধ্যে ব্লাড টানতে যেতে হবে বাঁশবেড়িয়াতে। আমি এখন মোটামুটি বাঁশবেড়িয়ার কাছাকাছিতে আছি, বাঁশবেড়িয়া মহাকালীতলে যাব ব্লাড নিতে। তোমরা তো আমার সব কথাই শুনলে, তাই এবার থেকে প্রত্যেক দিনই ব্লগ আসবে, ইচ্ছা আছে। যাই না, আমি তো প্রত্যেকবারই বলি হয়তো প্রত্যেক দিন ব্লগ আসবে, কিন্তু পরের দিন থেকে আবার আসে না। তার কারণ একটাই, এই সমস্যা।
মানে একটা দিন কোনো প্রবলেমে মানে আমার মানে কি বলবো, এই মাসটা প্রবলেমের পর প্রবলেম চলেই যাচ্ছে, তাই এই মাসে কোনো মোটো ব্লগ বানানোই পাচ্ছি না। হয়তো 2-1টা বানিয়েছি আর বানানোই হচ্ছে না। তো আগস্ট মাস এই পুরো আগস্ট মাসটা আমার পুরো বসে মানে ব্লগ বানানোই হলো না। যাই হোক, সেটা কথা না, কিন্তু এখন আমি যাচ্ছি ব্লাড নিতে বাঁশবেড়িয়া মহাকালীতলাতে। চলো তোমাদের সাথেও সেটাই শেয়ার করব যে আমি কোথায় যাচ্ছি। আর এই জায়গাটা তোমরা কারা চেনো বলতে এখানকার মানুষ তো বাঁশবেড়িয়ার মানুষ সবাই চেনে, ঠিক আছে? তাহলে চলো ওখানে যাওয়া যাক ব্লাড নিতে, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমি একটু গাড়িটা ভাগিয়ে নিই, কারণ টাইমটা হয়ে গেছে অনেকটাই। আর এই সামনেই বাঁশবেড়িয়া খেলার মাঠ আছে, সামনেই। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই বাঁশবেড়িয়া মাঠে কার্তিক পুজোর সময় প্রচুর বড় মেলা হয়, সেটা তোমরা জানো, আমার আগের ব্লগেও দেখেছো। আর আজকে কিন্তু প্রচুর গরম লাগছে, প্রচুর গরম পড়েছে, মানে বীভৎস গরম লাগছে, বীভৎস। এই বৃষ্টিটা ছিল বেশ ভালো ছিল, আমরা বলতাম বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য এখন আবার বৃষ্টি চলে গেছে, এখন গরমে। এই যে বাঁশবেড়িয়া মাঠের সামনে চলে এসেছি, আর এখানে কদিন পরে পুজো হবে মায়ের। এই দেখো, এটা হলো বাঁশবেড়িয়া মাঠ, আর আমি যাবো বাঁশবেড়িয়া মাঠ পার করে, রথতলা পার করে মহাকালীতলা বাঁশবেড়িয়া। চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, আগে ছোটোবেলায় মেলাতে দেখতাম গাড়ি পাওয়া যেত, আর এখন দেখো বড় হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি মানে অরিজিনাল গাড়ি এখানে বিক্রি হচ্ছে, মানে মেলা বসেছে গাড়ির। এখানে গিয়ে আগে যেমন কাঁদলে, ছোটোবেলায় মেলার দোকানে গিয়ে কাঁদলেও এটা কেউ না কেউ কিছু কিনে দিত, এখন এখানে বাবাকে নিয়ে আসতে হয় যে যদি কাঁদবো এই গাড়ি কিনে দেবে। দেখো এখানে গাড়ির মেলা বসছে, আর এই জায়গাটার নাম হলো রথতলা বাঁশবেড়িয়া। তো আমি যাব সামনে একটা মানে বাঁদিকে গলি আছে, সেই গলিতেই মহাকালীতলা। যদি সত্যি এরকম হতো যে এখানে গিয়ে ছোটোবেলার মতো যদি কাঁদতাম, তাহলে হয়তো গাড়ি কিনে দিত। বাবাকে নিয়ে আসলাম, নিয়ে এসে কাঁদতাম এখানে যে গাড়ির জন্য, তা বাবা গাড়ি কিনে দিত, এরকম যদি হতো কত ভালো হতো। আরে দেখো, এইটা হলো মহাকালীতলা, আমি এই বাঁদিকেই ঢুকবো। আর এখানে একটা ক্লাব আছে, আমাকে বলেছিল ক্লাবের ঠিক সামনেই বাড়িটা। তো আমি আগে এসেছিলাম এই বাড়িতে ব্লাড নিতে, এই যে কিশোর বাহিনী ক্লাব। এই ক্লাবটা তোমরা কে চেনো? এখানেও কার্তিক পুজো হয়। এ দেখো, এটা হলো কিশোর বাহিনী ক্লাব, আর আমি সামনেই ডান দিকের বাড়িটাতে ব্লাড নিতে যাব। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেই আমি ব্লাড নিতে যাব। চলো ব্লাড নিতে যাই আগে। প্রচুর গরম লাগছে, মেন কথা। দেখো এই বাড়িটা কিন্তু মোটামুটি অনেক পুরনো। বাড়িতে একটা সুন্দর মন্দির আছে, এখানে দুর্গা পুজো হয় বাড়িতে। এই দেখো, জয় মা। কাকিমা, আচ্ছা তোমাদের বাড়িতে মানে দুর্গা পুজো হয় না এই বাড়িতে? হ্যাঁ, বলছি আমি 11টা 5 খেয়েছি। কটা বাজে এখন? 11টা। এখনো 11টা বাজেনি, আমার না হয়েছে। ও ঠিক আছে, বাজুক তাহলে, একটা বাজলেই নেবো। হ্যাঁ, অসুবিধা নেই। এই তো এই কি এই বাড়িতে কি প্রতি বছরই মানে অনেক পুরনো ঠাকুর না? পুজোটা হচ্ছে 25 বছর হবে এবছর। কেউ থাকে না? হ্যাঁ, সবাই আছে। আমাদের অনেক ভাগ আছে। ও, সবাই আসে মানে পুজোর সময়তেই? কিডনি এসব টেস্ট করাতে কত পড়ে? এক একটা এক এক রকম, তো এক একটা এক এক রকম খরচা। ডাক্তার দেখাই। হ্যাঁ, তুমি তো একবার আগে সব টেস্ট করেছিলে। হ্যাঁ, আগের বছর করলাম। আগের বছর তো করেছিলে আবার, তাহলে ওটা কি আমার থাইরয়েড টেস্ট হয়েছিল না? একবার রিপোর্টগুলো দেখে নেবে না? ওই রিপোর্টগুলো দেখতে হবে। কেন, তোমার থাইরয়েড আছে নাকি? আমি তো ছিল না, জানি না আগে কি টেস্ট হলো তাও জানো না? আর কেন না শরীর শুকিয়ে যাচ্ছে কেন, সবাই আমাকে বলছে দেখো তোমার শুকনো থাইরয়েড হয়েছে কিনা। না থাইরয়েডে যে শুকিয়ে, তোমার সুগার আছে কি? সুগার তো ওই জন্য আছে, তো সুগার থেকেই রোগা হয়ে গেছো। সুগার থেকে? হ্যাঁ, একদম সুগার থেকে। সুগার আমার অনেক বছর। আর তার চেয়ে বড় কথা, রোগা বলতে কি তুমি এমন কিছু রোগাও না। না, এই মুখের পোষা। হ্যাঁ, একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু কি বলো তো, যদি মোটা হয়ে গেলেও তোমার আবার অসুবিধা, তুমি এটা চিন্তা করবে। যত মানুষের যত শরীরে একদম মানুষের না থাকলে সে ঠিক আছে বাবা। এখন আমি বুঝতে পারছি না, অনেকটা আমার ওয়েট কমে গেছে, তা কি জানি আমি, কিন্তু কিছু আমার অসুবিধা কিছু। তাহলে আবার কি, তাহলে অসুবিধা না থাকলে কোনো অসুবিধা নেই, ওটাই ভালো।
অসুবিধা নেই, এখন অসুবিধা হচ্ছে চোখের ডাক্তার দেখাতে হবে। সুগার যেহেতু আছে, সুগার থেকে চোখটা ইয়ে হয়, দেখাতে হবে, ঝাপসা লাগছে আমার, আমি দূরে কিছু দেখতে পাই না। তোমার বলে না, আমার মায়েরও সুগার আছে, এখন বলে চোখটা এরকম দূরের জিনিস কিছু দেখতে পাচ্ছে না, ঝাপসা লাগছে। হ্যাঁ, আমার তাই হচ্ছে। ওই সব স্বাভাবিক। এই সুগার জিনিসটা এমন না, সুগার থেকে ফার্স্ট আগে চোখটা ইয়ে হয়, বাজে। চোখে এফেক্ট করে। এই সুগার খুব বাজে জিনিস। তোমাদের বাড়িটাও তো মানে অনেক পুরনো বাড়ি, হ্যাঁ, বহু পুরনো। অনেক পুরনো। আমি সেটাই তো দেখছি, সব কাঠের এগুলো তো, সব শাল কাঠ। সে আগেকার দিনে আবার লোহা। ও মানে এইটুকুনি ছিল, উপরে মানে আবার বাড়ানো হয়েছিল। বারান্দা একটা ঘর, ওই লোহার আছে। এগুলো কাঠের। আগেকার দেয়াল তো হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে সব পুরনো, পুরো একদম আগেকার দিনের। নষ্ট হয়ে গেছে, সব ভেঙে পড়ছে উপরের। আমার তো মানে প্লাস্টার করা হয়েছে নতুন করে তো। হ্যাঁ হ্যাঁ, এই সব ফাটল হ্যাঁ সেটাই তো। করে হয়েছে। কত আগেকার বাড়ি ভালো তো। তোমার সময় কেন, তোমার আগের? অনেক দিনে। তাও মানে প্রচুর। তোমার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি প্রচুর বছর আগের। হ্যাঁ, এ 150 মনে হয় 150 150 বছরের আগেকার বাড়ি। হ্যাঁ, পুরনো অনেক দিনের বাড়ি। আমি তো তোমার বাড়িতে আরও আসবো বলে আরও জোরে চালিয়ে আসলাম, যদি না পৌঁছাতে পারি। ও সব থেকে জল পেয়েছে পাচ্ছে। একটু জল দাও না আমাকেও। হ্যাঁ, আমারও অনেকক্ষণ থেকে জল পিপাসা পেয়েছে। শোনো, জল খাওয়া যায়, জল খেলে কোনো অসুবিধা হয় না, জল সব সময় খেতে পারবে। একটু জল দাও না, তাহলেই হবে। শুধু কি মিষ্টি খাবো না, জল দাও তাহলেই হবে। গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মুখ চোখে ঘামিয়ে। আসলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, দেখতে পেলে ব্লাড না হয়ে গেছে, ব্লাড নিয়ে এখন যাচ্ছি আবার অন্য জায়গায় ব্লাড নিতে। দেখো, এই সামনেটা এটা পুরনো হলেও উপরগুলো কিন্তু সব নতুন করে করা হয়েছে। আমি যেখানটা বসে ব্লাড নিলাম সেই জায়গাটা বলছে 150 থেকে 200 বছর পুরনো, দেখেই বয়ে যাচ্ছিল। যাই হোক, সেটা কথা না, কিন্তু কথা হলো ব্লাডটা নেওয়া হয়ে গেছে আর প্রচুর গরম লাগছে। উফ, এই গরমে আমি ঘামিয়ে পুরো একাকার হয়ে গেছি। তো এখন আমি বাঁশবেড়িয়া থেকে চলে যাচ্ছি অন্য জায়গায় আবার ব্লাড নিতে। ঠিক আছে, তো তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে আমি দেখালাম, শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা তো ভালো করেই জানো যে আমার ব্লগ মানে হলো যে আমি যে কাজ করি সেই কাজের মধ্যে আমার ব্লগগুলো। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আমি এখন এই বাবার বাঁশবেড়িয়া থেকেই চলে যাচ্ছি। আর এই দেখো, বাঁশবেড়িয়া এখানে আছি, আর ঠিক এইখান থেকে হয়তো 2 মিনিট 3 মিনিট গেলে গঙ্গা। মানে এই পুরো এগুলো এই বাড়িগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগটাই সব গঙ্গার পাড়ে, মানে এই সামনেরগুলো না, পিছনের দিকেরগুলো। এই হলো ব্যাপার। চলো, যাই হোক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, সবার সাথে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। টাটা, বাই।